এখন একটা নতুন গজল বলবো, একদম নতুন, আমি জীবনে কোনোদিন বলিনি। আমার দাদা বললে একটা নতুন ঘটনা বলো, এই ঘটনাটাই প্রথম, আজকে এই প্রথম গাইব, এই প্রথম। তো সেই গজলটা আমি ছোট্ট করে বলি যে দান করিলে আমাদের ঘরে যখন ভিখারি আসে, আমাদের ঘরে যখন মিসকিন আসে, অনেকজন আপনাদের দিকে কম আসে কি বলতে পারবো না, আমাদের ওদিকে বৃহস্পতিবার হলে এত ফকির এত ভিখারি মিসকিন আসে, একজনা শুধু বসে থাকে খুচরো পয়সা ওই রেখে এরকম কাঁড়ি করে রাখে দিতে থাকে, আর ওরা এসে দাঁড়াবে না, এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওমা 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 করবে, যেন মানে কি তাগাদা, মানে ওরা একটা হিসাব থাকে যে 1 ঘন্টার মধ্যে এত এত বাড়ি ঘুরতে হবে। কিন্তু এই যে মিসকিন আসলে আমরা অনেকজনা রাগ করি, অনেকজনা তাড়িয়ে দিই, অনেকজনা আমার মা বোনেরা উল্টো পাল্টা বলি, কেন তোমার এত ভালো শরীর, তুমি একটু ওই রোজগার করে খেতে পারো না? তুমি ভাগ্যবান, আল্লাহ তোমাকে দেনেওয়ালাদের মধ্যে বানিয়েছে। লেনেওয়ালা, এই দেনেওয়ালা মানে তুমি দিচ্ছ দান আর কেউ নিচ্ছে দান, আল্লাহ তোমার কাছে পাঠিয়েছে। কেন? আল্লাহর বিনা হুকুমে এই জমিনের একটা যদি মাটি না নড়ে, একটা কুটি না নড়ে, তাহলে তোমাকে যে ওই ভিখারিটা তোমার কাছে আসছে, এটাও আল্লাহর ইচ্ছাতে আল্লাহ তাকে তোমার কাছে পাঠাচ্ছে। তাহলে এইটা ভাবতে হবে। আমি মিসকিন ভিখারিদের উল্টো পাল্টা বলবো কেন? আমার নেই ভাই, আমি বলবো যে বাবা আমার কাছে নেই, কিন্তু উল্টো পাল্টা বলি আমরা। শুনুন, এই দান করলে আল্লাহ 1 টাকার বদলে 100 গুণ দেবে। কেমন কি করে হয়েছিল একদিন হযরতে আলী সঙ্গে কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। শোনাই শোনো হযরত আলীর এক ঘটনা, 6-এর বদলে 60 দিল আল্লাহ রব্বানা, 6-এর বদলে 60 দিল আল্লাহ রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। কি ঘটনা শুরু হয়? একদিন হযরতে আলী তানার ঘরে এত সংসারে অসুবিধা, তা মা ফাতেমার একখানা চাদর নিয়ে বাজারে গিয়েছে বিক্রি করার জন্য। বাজারে গিয়ে বিক্রি করার জন্য যখন বাজারে গিয়ে বিক্রি করলো, কি ঘটনা সেইখান থেকে শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। হযরতে আলী মা ফাতেমার এক চাদর খানা, বেচার তরে বাজারের দিকে হলো রওয়ানা, বেচার তরে বাজারের দিকে হলো রওয়ানা। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন। 6 দিরহাম পেয়েছে হযরত আলী, একটা মিসকিন, একটা ভিখারি, একটা ফকির, তার একটা সাওয়ালি এসে বলছে, হযরত আলী, এ আলী আমার কাছে কিছু নেই, আমি বড় অসুবিধার মধ্যে আছি। যখন এই কথা হযরত আলী এই কথা শুনে, সেই 6 দিরহামটা তাকে দিয়ে সেই 6 দিরহাম তাকে দিয়ে দিল। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখো। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন, ও গো আলী, শোনো আলী, আমায় খালি ফিরিয়ে দিও না, ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারি না, ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পারি না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, 1-এর বদলে 10 পাবে রবের ঘোষণা। তারপর কি হয় দেখুন, হযরত আলী তাকে যখন সব দিয়ে দিল, তারপর কি ঘটনা ঘটছে দেখুন। 1-এর বদলে 10 কেমন করে পায় লিখছেন, দান করে হযরত আলী ঘরে হলো রওয়ানা,
দান করে যখন হযরত আলী ঘরে হলো রওয়ানা দিল যখনই তখন তাকে দিল যখনই তখন ঘটে এমন ঘটনা দান করে যখন হযরত আলী ঘরের দিকে হলো রওয়ানা আর তখনই এখন তো দিল যখনই তখনই এমন ঘটে ঘটনা এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে আলী উটটি তুমি কিনবে কি এখন একটা উট নিয়ে একজন এসে দাঁড়ালো এ আলী আমার উটটা তুমি কিনবে আমার উটটা তুমি কিনবে তখন হযরত আলী বলছে আমার কাছে কিছু নেই আমি সেই হযরত আলী চিন্তা করছে একে আমি কি একটা বিক্রি করে আর তাকে দান করে চলে আসছি আমি এখন খালি হাত আমার কাছে কিছু নেই তখন সেই উটের মালিক এসে বলছে উটটি কেনো না আমার কাছে তখন হযরত আলী বলছে ভাই কিছু মনে করো না আমার কাছে তো কিছু নেই তখন সেই উটের মালিক বলছে শোনো তোমাকে আমাকে এখন মেটাতে হবে না তোমাকে 100 দিরহাম দাম এই উটের আমি তোমাকে এই উটটা দিচ্ছি তুমি যখন হবে তুমি আমাকে এই টাকাটা আমাকে ফেরত দেবে এই দিরহামটা ফেরত দেবে তারপর কি ঘটনা হয় লিখছে দেখুন এক মানুষ এসে এক উট নিয়ে এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে আলী উটটি তুমি কিনবে কি এখন তুমি যদি না তুমি যদি না দেব ধারে চিন্তা করো না তুমি যদি না দেব ধারে চিন্তা করো না 100 দিরহামে ধারে দিয়ে 100 দিরহামে ধারে নিয়ে দিল রওয়ানা দান করিলে আল্লাহর পথে দান করিলে কমতি রবে না একের বদলে 10 পাবে রবের ঘোষণা 100 দিরহাম দিয়ে ধারেতে উট কিনে নিয়ে হযরত আলী বাড়ি যাচ্ছে আর সেই যেতে যেতে পথেতে কি ঘটনা ঘটে লিখছে দেখো কিছু দূর যেতে আরেক মানুষ বলে শোনো না ও আলী তোমার ও আলী তুমি তোমার এই উট আমাকে দাও না হযরত আলী বলছে কেন দেব শোনো আমি তোমাকে 160 দিনার দেব 6 দিনারে চাদর বেঁধেছিল 6 দিনার দাম করেছিল আর এখানে 100 দিনার যদি উটের মালিককে দিয়ে দেয় তাহলে কত বাঁচলো 60 দিনার তাহলে 6 দিয়ে 60 কেমন পাচ্ছে শোনো কিছু দূর যেতে আরেক মানুষ বলে শোনো না ও আলী তোমার এই উটটি তুমি আমাকে দাও না 160 দিরহাম দেব তোমাকে এখন 160 দিরহাম দেব তোমাকে এখন হযরত আলী উটটি বেচে দিয়েছে তখন হযরত আলী উটটি বেচে দিল গো তখন ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা ফেরার পথে প্রথম লোকের মিটিয়ে পাওনা আর 60 দিরহাম নিয়ে ঘরে এলো দেখো না সে 60 দিরহাম নিয়ে এলো ঘরে দেখো না আল্লাহর পথে করিলে দান কমতি রবে না একের বদলে 10 পাবে খোদা করে ঘোষণা ঘরে যখন 60 দিরহাম নিয়ে এসে মা ফাতেমা বলছে যে 60 দিরহাম তুমি কোথায় পেলে আমাকে একটু বলো না তখন হযরত আলী মা ফাতেমাকে কি ঘটনা শোনায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো হযরত মা ফাতেমা বলে ওগো স্বামী বলো না কোথায় পেলে আর কেমন করে আমায় বলো না কোথায় পেলে
কেমন করে আমায় শোনাও না। হযরত আলী বলে তখন তবে শোনো না, আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা। নবীজির কাছে যখন সবই করি বর্ণনা, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না। আমার নবী বলছে যে উট বেচেছে আর যে উট কিনেছে তারা দুজন কিন্তু মানুষ ছিল না। আলী তুমি যে এই 6 দিরহাম দান করেছো তার বদলা আল্লাহ তোমাকে কেমন করে দিল? মানুষ ছিল না, তারা কে ছিল? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, নবীজির কাছে যখন সবাই করে বর্ণনা, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না। হযরত জিবরিল, হযরত মিকাইল আর জিবরিল আমিন ছিল দুজনা। হযরত মিকাইল আর জিবরিল ছিল দুজনা, পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা, পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 100 দেবে খোদার ঘোষণা। শেষ কথা, আমরা যারা ফকির মিসকিনকে আমরা অবহেলা করি, উল্টো পাল্টা বলি, শেষ কথায় যিনি এই গজল লিখেছেন তার মনের কি পারিয়া লিখছে দেখো, ফকির মিসকিনের তুমি অবহেলা করো না, ফকির মিসকিনের তুমি কবু অবহেলা করো না। থাকিতে তোমার কাছে কিছু তাকে ফিরিয়ে দিও না, তুমিও খালি হাত তুলে বলো রব্বানা, পূরণ করে দাও আমার তুমি মনের বাসনা, পূরণ করে দাও আমার মনের সকল বাসনা। তাই নিজেকে বড় নিজেকে বড় ফকির ভাবো, অন্যকে ভেবো না। তাই নিজেকে বড় ফকির ভেবো, অন্যকে ভেবো না। আর দান করিতে এমে কারিম দেরি করো না, তাই দান করিতে এমে কারিম দেরি করো না। আল্লাহর পথে করিলে দান কমতি হবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। চেষ্টা করলাম একটা নতুন গজল, আমি কোনোদিন বলিনি, আমি চেষ্টা করলাম একদম নিত্য নতুন গজল আপনাদের এখানে প্রথমবার আমি বললাম। যদি ভুল ত্রুটি হয় বলাতে বোঝাতে তাহলে ক্ষমা করবে। এখন মা ফাতেমার ঘটনাটা বলি, তারপরে আর একটা দুটো গজল বলবো, বলে শহীদে কারবালা বলবো, বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। দেখো ও কলকাতা চেন্নাই আই লাভ ইউ মদিনা, তাই তো ভুলে গেছিলাম তোমাদের জন্য, কালকে শুনেছো? আচ্ছা, কলকাতা চেন্নাই যাদবপুর হতে যাব সোনার মদিনা। তুমি বসো না, বসো। হ্যাঁ হুজুরির ছেলে আমি জানি তো, আমাকে দেবে? কি জ্বালা বলে, হুজুর মানা করেছে দাও, কি জ্বালা বলো দেখি। ঠিক আছে তোমাকে। আচ্ছা তোমরা শুনবে কি, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না, আর যাদবপুর হতে যাব ছুটে আমরা সোনার মদিনা। জোরে জোরে বলা যাবে নাকি যাবে না? আচ্ছা যাবে, ঠিক আছে। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। আশিক বলছে, আশিক বলতে আশিক কারোর নাম নেই তো। আশিক বলতে কাকে বোঝায়? নবীর আশিক, আল্লাহর আশিক, মানে যে যাকে ভালোবাসে। আবার তুমি যদি কারোকে ভালোবাসো তুমি তার আশিক, বুঝতে পেরেছো? আই লাভ ইউ মানে কি? আই লাভ ইউ বলা যায়, আই লাভ ইউ মদিনা বলা যাবে তো? আই লাভ ইউ মানে কি? এই যে চুপ করে বসো। আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, তাই তো?
আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। তো এই যে ভালোবাসি আর হিন্দিতে বলে হাম আপসে মোহব্বত করতে हैं, আর ইংলিশে বলে আই লাভ ইউ। তো যদি তুমি তোমার মাকে যদি বলে আই লাভ ইউ মা, তাহলে কি মা ভালোবাসবে না মারবে? ভালোবাসবে। আব্বা যদি 10 টাকা করে দেয় ডেলি, তুমি যদি আব্বাকে বলো আব্বা আই লাভ ইউ, তাহলে তোমাকে 10 টাকা দেবে না 20 টাকা দেবে? 20 টাকা দেবে না মারবে? 50 টাকা দেবে। তাহলে এই আই লাভ ইউ যদি অন্য জায়গায় গিয়ে কোন জায়গায় গিয়ে বলে ফেলো, তাহলে কি চোখ কালো হয়ে যাবে, আর ভালো হবে না চোখ। তখন এই চোখগুলো দেখবে নীল, একজনা বক্তব্য দেয় না, চোখ নীল হয়ে যাবে। হ্যাঁ, আমাদের হুজুর তো বলে চোখ নীল, তো তোমাদের তখন কিন্তু চোখ নীল হয়ে যাবে অন্য জায়গায় গিয়ে যদি আই লাভ ইউ বলো। তাহলে আল্লাহ বলে এ বলে মাথাও ফেটে যেতে পারে, মানে সম্ভাবনা আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন ব্যাপার হলো আই লাভ ইউ যদি আল্লাহকে বলা যায় আল্লাহ খুশি হবে, নবীকে যদি বলা যায়, আমার নবী যেখানে শুয়ে আছে সেখানেও বলা যাবে। হ্যাঁ, সোনার মদিনা, সোনার মদিনায় কার কার যাওয়ার ইচ্ছা? আল্লাহ যদি নিয়ে যায় তো তুমি যাবে না? হাত তোলো না, তাহলে বগল ছেড়া নাকি? তাহলে হাত তোলো, চলো কি বলতে হবে? আই লাভ ইউ মদিনা, জোরে জোরে। এত জোরে বলবে যারা বাইরে ঘুরছে তারা যেন ছুটে ছুটে চলে আসে। না কালকে জলসা বাকি আছে, ফালতু ভিড় ছিঁড়লে হবে না, হবে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। একটু 3 নম্বর। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যাদবপুর হতে যাব ছোটে, যাদবপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ। তোমাকে বলতে হবে না, হয় জোরে বলো নাই ওইরকম বলতে হবে, জোরে জোরে মন খুলে বলতে হবে, ঠিক আছে? অন্য জায়গায় যদি বলতে বলি তুমি তখন বলতে জোরে আই লাভ ইউ, হ্যাঁ তাহলে জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা। একবার কেন ইকোর মতো 3-4 বার গাও, যেরকম ইকো হয় আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, এরকম বলতে হবে, ঠিক আছে? আর সবাই বলবে, এইদিকে 2-3 জন আমি বলছি আর এরা বলে না কেন? তোমাদের কি বলতে মানা কেন? আমার মা মানা করেছে, তাহলে গলা ভেঙে গেছে, ওষুধ দেবো তোকে, চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যাদবপুর হতে যাব ছোটে, যাদবপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 I love you Madina, I love you Madina. দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যাদবপুর হতে যাব ছোটে, যাদবপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা। চাঁদ আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। পুরো করে বলতে হবে, এ একবার বলছে ও একবার, ও একবার বলছে, সেই জায়গায় সেই ঝামেলা হলে হয় না, সবাই একসাথে বলতে হবে তবে তো ভালো লাগে, চলো। I love you Madina, I love you Madina, I love you Madina, I love you Madina. এই দুনিয়ার ভালোবাসা আর আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসা দুটোর মধ্যে তফাৎ আছে কি না?
আছে যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে তাদের চিন্তা ভাবনা অন্য জায়গা থাকে। দেখবেন ফজরের সময় ভোরের বেলায় ঠক ঠক করে কাঁপতে, বুড়ো বয়সে কাঁপতে কাঁপতে ও ফজরের ওই দেখবে ইমাম সাহেবের পিছনে দুজন কি তিনজন করে দাঁড়িয়ে থাকে। এটা হলো ভালোবাসা, মহব্বত। আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা কি? এরা চিন্তা করে ঈদের সময় ছুটি পেয়েছি, কোথায় যাব? দীঘায় যাব। এরা চিন্তা করে, বুড়োরা চিন্তা করে আল্লাহ সব পার হয়ে গেছে, জীবনে একবার যদি আল্লাহ সোনার মদিনা কাবা শরীফ একবার যদি দেখিয়ে দাও, মনের আশাটা পূরণ হয়ে যাবে। দুটোর মধ্যে তফাৎ কোথায় দেখো? এরা চিন্তা করে ঈদ হলে আমরা ছুটি পেলে দীঘায় যাব, ভিক্টোরিয়ায় যাব, ওই ভিক্টোরিয়ায় যাব, সায়েন্স সিটি যাব, নিকো পার্কে যাব, ইকো পার্কে যাব, আবার ওই সিনেমা হল, ওই শপিং মল চিন্তা ভাবনা করে। আবার কেউ কেউ চিন্তা করে ওই 1 জানুয়ারি আসছে, শুধু মাটি কাঁপাবো, ডিগ 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 করে বকখালি যাব আর ডিগ ডিগ করে মাটি কামাবো। এত বক্স দেবে পেছনে, লরি না কি বলে, ছোট হাতি, ছোট হাতি, ছোট হাতির পিছনে এত বক্স দেবে, ডিগ 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 করে আওয়াজ হবে, মাটি কাঁপতে শুরু। মাটি এরকম ভিতরে যদি বুড়োকে সামনে দাঁড় করিয়ে দেওয়া যায়, হার্টের সমস্যা, সে মরে যাবে স্ট্রোক করে, এত জোরে ডিগ ডিগ করে বাজায়। যাই হোক, এদের চিন্তা ভাবনা ওই নিকো পার্ক, সায়েন্স সিটি, ইকো পার্ক, ওই সিনেমা হল, আবার কত জায়গায় চিন্তা ভাবনা করে। অনেকজন সিনেমা হলে গিয়ে টিকিট কেটে বলে, দাদা টিকিটটা 50 টাকা বেশি দিচ্ছি, সিটটা যেন কোণের দিকে হয়। মানে বুঝে না, অনেক ব্যাপার আছে। তো এই দুটোর মধ্যে তফাৎ কি? এরা ভালোবাসা করে, এদের চিন্তা ভাবনা কোথায় আর ওদের চিন্তা ভাবনা কোথায়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। যাদবপুর হতে যাব ছোটে, যাদবপুর হতে যাব ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। নারে তাকবীর। বিনা দানার খেজুর, বাড়িওয়ালা নাই রে বাড়ি, ওটা বাংলাদেশের গজল তো। বাড়িওয়ালা বাড়ি নিয়ে এবার আমি কি করবো বলো? হ্যাঁ, ডাক